বিদেশি গণমাধ্যম সুস্পষ্টভাবে নির্বাচনের বিষয়ে প্রশ্ন রাখছে, দেশি গণমাধ্যম সেভাবে রাখছে না। হ্যাঁ, দেশের মাধ্যম রাখার সুযোগ পাচ্ছে কিনা, দেশের মাধ্যম রাখছে না, রাখার সুযোগ পাচ্ছে কিনা। প্রথম থেকে প্রধান উপদেষ্টা কয়েকটি মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, এরপর তো দেশের গণমাধ্যমের কোনো সাক্ষাৎকার দেখছি না। সুতরাং এটাও ঠিক যে বিদেশি গণমাধ্যম জিজ্ঞেস করছে স্বাভাবিকভাবে, বিদেশি গণমাধ্যম না, বাইরের রাষ্ট্রদূতরাও এই কথাটি বারবার সামনে আনছেন যে নির্বাচনটি কবে হবে। আমি মনে করি এই ধোঁয়াশা রাখা উচিত না। আর সরকার গত মাসের 15 তারিখে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা সূচনা বৈঠক করেছিল। কথা ছিল যে পর্যায়ক্রমে বৈঠকটা হবে, বৈঠকটা কিন্তু এখনও কবে হবে নিশ্চিত না। পত্রপত্রিকায় যে খবর এসেছে যে 10-12 তারিখ বা 15 তারিখে শুরু হতে পারে, বা 13 তারিখ শুনলাম যে 12 তারিখে এই প্রশ্নমালা দেবে। মানে কোথায় জানি একটা গিট আছে। আমরা যেমনটি জানি জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 6 মাস। 6 মাস শেষে আসলে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সরকারের কাছে কতটুকু সুযোগ থাকবে সংস্কার বাস্তবায়নের? এই 6 মাসের মধ্যে দুটো ঈদ হবে, 1 মাস রোজার মধ্যে কার্যক্রম কিভাবে চলবে, কতদিন চলবে আমি জানি না, যে এই রাজনৈতিক কার্যক্রম। দ্বিতীয় হচ্ছে যে এরপর বৈরী আবহাওয়া হবে, মানে আপনার বর্ষা বাদলের সময় আসলে তখন অনেক কার্যক্রমই থমকে থাকবে, বৈঠকে ইত্যাদি চলবে, কিন্তু মাঠের কাজ। নির্বাচন কমিশন বরং স্পষ্ট করেছে অনেক ক্ষেত্রে যে সরকার চাইলে বা তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটি সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছে।